হতে প্রিয়জন, যাকে তুমি দুনিয়ার সমস্ত সব কিছুর চাইতে বেশি মহাব্বত করো, তাকে আমার নামে এরকমভাবে কোরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আর ইব্রাহিম নবীর বুঝতে বাকি রইলেন না যে দুনিয়ার সমস্ত মানুষের সে সমস্ত সব কিছুর চাইতে আমি আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকেই বেশি মহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? তার আর বুঝতে বাকি রইলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার প্রিয় বন্ধু ইব্রাহিম, আমার নামে তোমার প্রাণ হতে প্রিয়জন, যাকে তুমি সবথেকে বেশি মহাব্বত করো, তাকে আমার নামে কোরবানি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা পড়ে গেলেন, এই দুনিয়ার সমস্ত মানুষ আছে, দুনিয়ার সমস্ত গরু পশু যাই কিছু আছে সব কিছু চাইতে আমি আমার বংশের একমাত্র উজ্জ্বল বাতি আমার ইসমাইলকেই বেশি মহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? তাই ইসমাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির জন্য কবুল করেছে। তার আর বুঝতে বাকি রইলেন না। আমার ভাইয়েরা, তিনি চিন্তা করলেন, বিবি হাজেরা কত কষ্ট করে এই সন্তানকে লালন পালন করেছে, যদি বিবি হাজেরা জানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে এরকমভাবে কোরবানির জন্য কবুল করেছে, তাহলে হয়তো সন্তানকে জড়াই ধরে কাঁদবে, আমি আর এই সন্তানকে নিয়ে আল্লাহর নামে কোরবানি দিতে পারবো না। তিনি চিন্তা করলেন, এই সন্তানের কথা যদি বিবি হাজেরা জানে যে আল্লাহ তাআলা হুকুম করেছে এই সন্তানকে আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য, হয়তো বিবি এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে, তখন তার কলিজার টুকরা সন্তানকে তিনি বুকের মধ্যে নিয়ে কাঁদবে, আর আমি আর সন্তানকে নিয়ে কোরবানি দিতে পারবো না। এই জন্য আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসল কথা গোপন রেখে তিনি বিবি হাজেরার কাছে চলে গেলেন। হাজেরার কাছে যায় বলতেছেন, হাজেরা, আমার সন্তানকে সুন্দর করে এরকমভাবে গোসল করায় দাও, নূতন সাজে সাজিয়ে দাও, আমি আমার সন্তানকে নিয়ে এই দেশের বাদশার দাওয়াতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতেছে? তুমি আমার সন্তানকে সুন্দর করে গোসল করায় দাও, নূতন সাজে সাজিয়ে দাও, আমি আমার সন্তানকে নিয়ে বাদশার দাওয়াতে যাব। আমার ভাইয়েরা, অনেকদিন পরে স্বামী যখন এরকমভাবে কাছে আসলেন, আর স্বামী আগ্রহ করে বলতেছেন, বিবি তুমি সুন্দর করে আমার সন্তানকে গোসল করে দাও এবং সুন্দর করে এরকমভাবে কিছু সুন্দর করে জামা কাপড় এরকমভাবে পরিধান করে দাও, আমি আমার সন্তানকে নিয়ে বাদশার দাওয়াতে যাব। কিন্তু বিবি হাজেরা তার কলিজার টুকরা সন্তানকে সুন্দর করে গোসল করাই দিলেন, মুসলমান নূতন সাজে সাজিয়ে দিলেন। দেখা যায় কিতাবের মধ্যে আসেন চন্দ্র উঠছে এরকমভাবে উজ্জ্বল চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সন্তানের চেহারা, তার চেহারা খারাপ না ভালো? কথা বলেন। সে একজন নবী, আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিবি হাজেরা সন্তানকে সুন্দর করে গোসল করাইলেন, নূতন সাজে সাজিয়ে দিলেন, কিন্তু চিন্তা করে না এই দেশে বাদশা আবার কোথায়? বাদশা তো তিনি নিজেই। কথা বলেন ঠিক কিনা? তিনি এই চিন্তা করে না, তার খুশিতে মন ভরে গেলেন যে আমার স্বামীর সঙ্গে আমার সন্তান বাদশা এরকমভাবে দাওয়াতে যাবে। মুসলমান কিতাবের মধ্যে আসেন বাদশা এরকমভাবে দাওয়াতে যাবে, এই জন্য তিনি সন্তানকে সুন্দর করে গোসল করায় দিলেন, নূতন সাজে সাজিয়ে দিলেন। তিনি এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে এরকমভাবে মিনা পাহাড়ের দিকে ছুটলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকমভাবে তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে যখন রওনা হবেন, কিতাবের মধ্যে আসেন হাতের মধ্যে এরকমভাবে রশি লইলেন, আরেক হাতে এরকমভাবে ছুরি নিয়ে তার সন্তানকে বলতেছে, বাবা চলো, মাওলা আমাদেরকে এরকমভাবে দাওয়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সন্তানকে বলতেছে, বাবা চলো, এরকমভাবে রশি হাতের মধ্যে নিলেন, আরেক হাতে ছুরি নিলেন, ছুরি এবং রশি হাতে নিয়ে তার সন্তানকে বলতেছে, বাবা চলো, মাওলা আমাদেরকে দাওয়াত দিয়েছে। কে দাওয়াত দিয়েছে? মাওলা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, চলো। এই কথা বানানোর পরে শিশু ইসমাইল তিনি বাবার সঙ্গে সঙ্গে এরকমভাবে পথ চলতে লাগলেন। বিবি হাজেরা চিন্তায় পড়ে গেলেন যে আজকে 3 দিন পর্যন্ত কত দুম্বা, কত গরু, কত উট জবাই করে নিয়ে যাচ্ছে, জবাই করে দিছে। আজ আবার কলিজার টুকরা সন্তানকে হাতের মধ্যে ছুরি আর রশি লইয়া মিনা পাহাড়ের দিকে ছুটলেন। আল্লাহ, এই দুনিয়ায় আমার আর কেউ রইল না, তোমার উপর এরকমভাবে ভরসা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা দেখবেন, দুনিয়ার সাধারণত মানুষগুলো আমরা যারা আছি, আপনি এমন এক বিপদের মধ্যে পড়বেন, সঙ্গে সঙ্গে আল্লাহর উপর ভরসা ছেড়ে দেবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই বিপদ থেকে এরকমভাবে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হেফাজত করার মালিক কে? আল্লাহ।
বিবি হাজেরা এরকমভাবে চিন্তা করতেছেন, মুসলমান হঠাৎ করে ইবলিস চিন্তা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই বিরাট পরীক্ষা এরকমভাবে পাশ হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার এরকম মর্যাদা বেড়ে যাবে। আর এই ঘটনা শুনে দুনিয়ার লক্ষ কোটি কোটি মানুষের ঈমান মজবুত হয়ে যাবে। আমি ইবলিস আর কাউকে ধোঁকা দিয়া কোনো কিছুই করতে পারবো না। তিনি চিন্তা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই বিরাট পরীক্ষায় পাশ হয়ে যায় তাহলে এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার মর্যাদা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবং এই ঘটনা শুনে দুনিয়ার সমস্ত মানুষগুলা তাদের ঈমান মজবুত হয়ে যাবে। আমি ইবলিস তাদেরকে ধোঁকা দিয়া কোনো কিছুই করতে পারবো না। যেমন হোক এই পরীক্ষা থেকে তাকে এরকমভাবে বাঁচাইতে হবে। আমার ভাইয়ারা, এই কথা চিন্তা করে তিনি সঙ্গে সঙ্গে বিবি হাজেরার নিকটে চলে গেলেন।